গাছ আছে আমাদের আমাদের জায়গাতে আছে, আমরা করলা খাবো। কই করলা গাছ? আচ্ছা তো দেখাবো, এখানে তুলে নেবো, খেয়ে নেবো, ব্যাস। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি অফিস থেকে বাড়ি ফেরার পথে। তো আবারও শুরু করলাম অনুষা ব্লগ থেকে আবার একটা ভিডিও দিচ্ছি, তো তোমরা জুড়ে থেকো। আর তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম। উঠোনের অবস্থা খুব খারাপ, মেয়ে ভালো করে ছাদ দেয়নি, দেখতে খারাপ লাগছে খুবই। আয় 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 ইন্দুর খাজা। হ্যাঁ, কি খাবি? দুধ ভাত? এই এ উঠে গেল। আয় 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 আয়। মেঘলা মেঘলা ওয়েদার, মানে না রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে, তো কোনো জামা কাপড় শুকাচ্ছে না একদম। মানে কি বলতো, কি বিশ্রী ব্যাপার। বর্ষার দিন মানে তো বুঝতেই পারছো। তো তোমাদের দাদা ভাই আজকে অমাবস্যা আছে, ওকে আজকে করে দেবো। আর মেয়ে করেছিল কি ছোলা বাটুরে বলে, বাটুরে প্রথম খাচ্ছি আমরা অবশ্য। আমরা সকালে ভেজে খেয়েছি, আবার তোমাদের দাদাভাই এক্ষুনি বাড়ি আসলো। তো এগুলো কি বলো তো, গরম গরম না হলে ভালো লাগে না, লুচি পরোটা যেটাই বলো। তো ওকে ভেজে দেব। তো আমরা আমাদের মতো গরম ভেজে খেয়েছি, এবার ও আসলো, ওকে ভেজে দেব। আমি বেলে ঠিক করে রাখলাম, ও এখন স্নান করতে ঢুকেছে, স্নান করে বেরোবে তখন ভাজবো। আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না লুচি। লুচিতে না বাটুরা নাকি বলছে, বাটুরে, ছোলা বাটুরে, বাটুরে নাম কি প্রথম শুনছি, খাইনি, আজকে খেলাম তো ভালো লাগলো, খারাপ লাগেনি। দিলাম, তেলটা প্রায় গরম হয়ে আছে। হ্যাঁ, গরম হয়ে নাই মানে বসানো আছে, গরম করে নেব। বেরোলেই চান করে দেবো, ভেজে দেব। মা রান্না করে ফেললো আমাদের চারজনের। এই যে করেছে ভাত, ভাত আর হচ্ছে এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল। ব্যাস, এটা আমাদের মেনু আজকের। না, আমাদের চারজনের, আমরা দুই মেয়ে, আমার আর মাইন, এটা আজকে মেনু। আজকে ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা। নারকেলের পাতা পড়লো, হ্যাঁ দেখি যাস না, পড়বে আবার। বুঝেছে, তারে পরে তারগুলো বন্ধ হয়েছে। হ্যাঁ, হাওয়া দিচ্ছি, ঘুমাও, বেশ চলো চলো ঘুমাবা। খাওয়া দাওয়ার পরে একটু দেখছি ঝড় উঠেছে, তাই একটু বাইরে দিকে আসলাম। শরীরটা ভালো নেই, একদম জ্বর, প্রচণ্ড ঠান্ডা জ্বর। যেতে পারিনি আজকে অফিসে, শুরু হয়ে গেল। হয়ে গেল ওই যে আমি কাঁঠালের বীজগুলো রোদে দিয়েছিলাম, যা এই যে ভিজে গেল জলে। ঠান্ডা লেগে যাবে ভীষণ। এই জল একটু মাথায় পড়লে ঠান্ডা, আবার হাওয়া পড়লো, ব্যাস এমনিতে ঠান্ডা লেগে মরছি। ঘুরে আনলি তো, ঘুরে রাখলি না, পড়ে গেল আবার, পরে তুলে নিবি। হয়ে গেছে, একটু ঘুমাই, চলো বৃষ্টি পড়ুক আর আমরা ঘুমাই। বললাম গাড়িটা তুলে দাও, ভিজে গেল এখন, কি অবস্থা। এখন 3:15, তোর বাবা বলছে খিদে পেয়েছে। ওই যে মেয়ে করেছিল কি বললাম না, ছোলা বাটুরে, ওটা খেয়ে নাকি ভালো লাগেনি, খেতে পারিনি, সেই জন্য খিদে পেয়ে গেছে। তাই বললে একটু ডালিয়া করে দিই, তাই
তাই বলছে এখন একটু ডালিয়া করে দিতে, তো করে দিই, খাবে। আর ওই খেয়ে পেট ভরেনি, সেই জন্য ডালিয়াটা এখন করছি। পেয়েছে বলতে তো খাবার কি আর করে দেবো, সবজি খাবে না বলছে। আর ডালিয়াটা আমরা করি রাতের দিকে, তো ডালিয়াটা রাতে খাই। তো এখন ভাবছি একটু বেশি করে করে রাখি, এখন একটু খেয়ে দোকানে যাবে আর রাতে খাবে, রাতে একটু রেখে দেবো, এটা গরম করে দেবো তখন। তো করছি এখানে আলু ভাজা, পটল ভাজা, আর হবে এই যে ডালিয়া। আর এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি। শীতে করলেও হবে না, ময়দা খেয়ে থাকতেও পারা যায় না বেশিক্ষণ, তো ময়দা খেতে পারে না বেশি, কিন্তু অসুবিধা, অমাবস্যা পূর্ণিমা করে তো খেতে হবে। তোমরা তো জানো প্রতিটা অমাবস্যা পূর্ণিমাতে ভিডিও আমি দিই, তো করে দিয়ে একটু খেয়ে তারপর যাবে। এই খিদে পেয়েছে বললে চা বিস্কুট খেয়ে আর পেট ভরবে না, তো এটা একটু খেয়ে যাবে, তারপর দোকানে যাবে। আলু ভাজা, পটল ভাজা, আর হবে এই যে ডালিয়া। আর এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি। শীতে পটলগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেল গো, তুলে নিই। তারপর মশলাটা করে নেব। পাঁপড় সকালে যখন ওই লুচিটা ভাজলাম না, ছোলে বাটুরিটা, তখনও ভেজে দিয়েছিলাম। আবার খিচুড়ির সঙ্গে পাঁপড় না হলে ভালো লাগে না, সেই জন্য আবার ভাজছি। আমারও শরীরটা ভালো নেই একদমই, তো বাবা বলছে এখন করতে হবে না। একবার বললো খিদে পেয়েছে খাবো, কিছু করে দাও, তারপর আবার বলছে তোমার শরীর খারাপ, ঘুমাও, করতে হবে না। তা শুনে আর থাকা যায় বলো? কেউ যে করে দেবে রান্না সেরকম কেউ নেই বাড়িতে। এই যে মেয়েরা, এই যে ছোটোটা একটু ভালো আছে, বড়টার জ্বর, মায়ের জ্বর, আমার জ্বর, কে করবে? তো আমি বাধ্য হয়ে উঠে আসলাম, করে দিই, খাইয়ে যাবে। না খেয়ে গেলে কখন সে রাত 10টায় খাবে, খিদে পেয়ে যাবে, বাইরেকার খাবার খাবে না তো আজকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না অনেক দূর এগিয়ে গেল। আলু ভাজা হয়ে গেল, পটল ভাজা হয়ে গেল, পাঁপড় ভাজা হয়ে গেল। এবার ডালিয়াটা করে নেবো। আমি আবার ডালিয়া খেতে পারি না, পোস্ট করে না, আমি ডালিয়া খাই না, ভালো লাগে না। ওর বাবা ভালোবাসে। হিংটা দিতে ভুলে গেছি, দেখছো গল্প করতে করতে, এর মধ্যে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। বললাম না, গল্প করতে করতে হিংটা দিতে ভুলে গেছি, তো এক্ষুনি একটু দিয়ে একটু সেন্ট বেরোবে আর কি। জমে গেছে এখনকার হিংগুলো না, জমে যায়। বেশি দেবো না, হিং আমরা বেশি ব্যবহার করি না, অল্প খানিকটা দিই গন্ধের জন্যে। নিরামিষ তো সেই জন্যে দিই, মানে একটু গন্ধটা ভালো হবে সেই জন্যে একটু হিং দিই। দেখো গল্প করতে করতে আমার কত কি রান্না হয়ে গেল। তো হয়ে গেল আমার ডালিয়া রান্না, এবার এগুলো মেজে নেব। এদিকে ভালো হলো, রাতে সন্ধ্যের সময় রান্না করতে হবে না আমাকে, একটু আমাদের রান্নাগুলো করলেই হবে, একটা রান্না এগিয়ে থাকলো অবশ্য, তো এটাও দুবার হয়ে যাবে। তার বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে এবার একটু ফ্রেশ হয়ে নেব। রাতের রান্নাটা আমাদের রান্নাটা মাই করবে, আমি আর পাচ্ছি না। এলো তুলে রেখে দিই। বিকালের দিকে ওরা ঘুমাচ্ছে, ডাকবো না, ঘুমাক। সন্ধ্যের সময় মেয়েদের জন্য আর আমার জন্য 3টে ডিম সিদ্ধ করছি। মা বললো খাবো না, তো আমরা 3জনের জন্য করছি। একটু পাঁপড় ভাজবো, কেননা ওর বাবা রাতে খিচুড়ি, দুপুরে করলাম, বিকালের দিকে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি খাবে, পাঁপড় ভাজবো একটু, আর আমাদেরও একটু খাওয়া হবে। জ্বরের মুখে কারোর কিছুই ভালো লাগছে না, আমরা রসুন ভাজা করে মা মুড়ি খাচ্ছে, আমিও তাই খাবো, মেয়েও তাই খাবে, সবার জ্বর আমার বাড়িতে। কি করবে? তার জন্য বলছে ভিডিও করতে নাকি? রাজ তুই কিনবি না বিক্রি করবি বল? বিক্রি করবি না কিনবি? বিক্রি কত ভাঙড়ি রে? হ্যাঁ, করলা গাছ আছে আমাদের, আমাদের জায়গাতে আছে, আমরা করলা খাবো। কই করলা গাছ? আচ্ছা তো দেখাবো, এখানে তুলে নেবো, খেয়ে নেবো, ব্যাস। আর জানি না, কিন্তু আমাদের জায়গা আছে, আমরা তুলবো আর খাবো। তো করলা গাছ তো দেখলাম ওইখানে,
তো দেখা হয়ে গেল করলা গাছ, এই যে পূজাদের করলা গাছ। আমাদের জায়গা আছে বলে বলছিলাম আমরা নিয়ে নেব। আমরা 70% পাবো, আপনারা পাবে 30%। আমার মেয়া বলছে 70% আমাদের। বেশ, এখানে একটু গল্প করছি সবার সঙ্গে দাঁড়িয়ে, সময় পাই না সেরকম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, টাটা বাই।